তো আমি যদি বলি যে না, তাহলে ফ্রান্স এবং ব্রিটেনের কোনো গণতন্ত্র নাই, সেটা একটা হাস্যকর ব্যাপার হবে। তো তারা দাবি করে যে যেহেতু ইসলামের প্রথম 4 জন খলিফা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নির্বাচিত হয়েছে, তাই ইসলামে খলিফা নির্বাচনের করার কোনো নির্দিষ্ট পদ্ধতি নাই। আর যেহেতু খলিফা বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের কোনো পদ্ধতি ইসলামে নেই, তাহলে ইসলামে কোনো আসলে শাসন ব্যবস্থাটাই নেই। অর্থাৎ তারা এই পদ্ধতিগত বিষয়টাকে সামনে নিয়ে এসে, অর্থাৎ উসলুব এবং ওয়াসিলা, স্টাইল অ্যান্ড মিন্সকে তারা হাইলাইট করে যে মূল বিষয় যেটা সাবস্টেন্টিভ বিষয়, যে ইসলামের শাসন ব্যবস্থা, সেটাকে অস্বীকার করছে, যেটা একটা রীতিমতো একটা হাস্যকর এবং অযৌক্তিক একটা বিষয়। কারণ আমি যদি বলি যে পশ্চিমা বিশ্বে যারা গণতান্ত্রিক দেশ, তাদের মধ্যেও তো নির্বাচনের অনেক পদ্ধতিগত ভিন্নতা রয়েছে। যেমন ব্রিটেনে নির্বাচন করা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই পদ্ধতিতে, আর ফ্রান্সে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তো আমি যদি বলি যে না, তাহলে ফ্রান্স এবং ব্রিটেনের কোনো গণতন্ত্র নাই, সেটা একটা হাস্যকর ব্যাপার হবে। আবার একইভাবে আরেকটা নির্বাচনী টুল যেটাকে বলা হয় জেরিমেন্ডারিং, এবং এটার মাধ্যমে একটি রাজনৈতিক দল বা একটা ব্যক্তির পক্ষে তার নির্বাচনী এলাকার সীমানা ডিফাইন করে ভোট কম বেশি না করেও রেজাল্টকে প্রভাবিত করা যায়, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি। এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই টুলসটা একভাবে ব্যবহৃত হয়, ব্রিটেনে আরেকভাবে ব্যবহৃত হয়। তো এই ভিন্নতার কারণে কেউ আসলে বলতে পারবে না যে এই দেশগুলোতে গণতন্ত্র নাই। সেটা একটা অযৌক্তিক এবং হাস্যকর যুক্তি হবে।